জেবিডিআইটি হোটেল ম্যানেজমেন্ট সফটওয়্যারে সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব আমাদের হোটেল সফটওয়্যারে কিভাবে গেস্ট অ্যাড করতে হয় এবং তার বিস্তারিত দেখতে হয়। প্রথমে আমরা আমাদের সফটওয়্যারের অ্যাড্রেস লিখে আমরা আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি। লগ ইন করার পর আমাদের ড্যাশবোর্ডটা আমাদের সামনে আছে। এখানে আমরা খুব সহজেই দেখতে পারবো আজকে টোটাল বুকিং কতটা হয়েছে, 2 ডেজ বুকিং কতটা, অ্যাভেলেবল রুম কতটা রয়েছে, টোটাল রেভিনিউ কতটা, এই সংক্ষিপ্ত একটা ডিটেলস এখানে আমরা দেখতে পাবো। আমরা একটু নিচে আসলে এখানে আমাদের ফ্লোর ওয়াইজ রুম ক্যাটাগরি করা আছে। ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর এভাবে করা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ফ্লোর 3-তে 301টা বুকিং রয়েছে, 302টা ক্লিনিং প্রসেসে রয়েছে, যেগুলো সবুজ দেখাচ্ছে এগুলো অ্যাভেলেবল রয়েছে। তো আমরা বুকিং সিস্টেমটা আমরা পরবর্তীতে দেখব। প্রথমে আমরা দেখব যে কিভাবে গেস্ট রেজিস্ট্রেশন করতে হয়। প্রথমে আমরা গেস্ট লিস্টে চলে যাই। গেস্ট লিস্টে আমাদের সকল গেস্টের লিস্ট শো হচ্ছে। এখান থেকে আমরা পূর্বের যেগুলো গেস্ট রয়েছে সেগুলো আমরা দেখতে পারবো। ইচ্ছা করলে এখান থেকে আমরা মোবাইল নাম্বার, নেম, ফোন অথবা ইমেল দিয়ে সার্চ করেও আমরা এখানে দেখতে পারবো। এবং ডেট ফিল্টার দিয়েও আমরা দেখতে পারবো যে আমাদের লাস্ট 7 ডেজ কিংবা লাস্ট 30 ডেজে কোন কোন গেস্ট রয়েছে, এটা ফিল্টার দিয়েও আমরা এখান থেকে খুব সহজেই আমরা দেখতে পারবো। যে কোনো গেস্টের ডিটেলস এখান থেকে আমরা ভিউ মেনু থেকেও আমরা গেস্টের ডিটেলস, নাম, ঠিকানা, অ্যাড্রেস, ফোন নাম্বার, টোটাল যে ডিটেলস রয়েছে সেগুলো আমরা দেখতে পারবো। আমরা এবার ড্যাশবোর্ডে চলে আসি। আমরা নতুন করে একটা গেস্ট রেজিস্ট্রেশন করব। এর জন্য প্রথমে আমরা অ্যাড গেস্টে ক্লিক করি। অ্যাড গেস্টে এখানে বিভিন্ন গেস্টের আমরা নাম দিই, যেমন আমরা নাম দিই ডেমো গেস্ট। মোবাইল নাম্বার আমরা যে কোনো একটা দিয়ে দিই। ফাদার্স নেম, ডেমো ফাদার, আমরা একটা এনআইডি নাম্বার দিব। এজ, ইমেল যদি থাকে দিব। প্রফেশনাল, কোম্পানি নেম, ন্যাশনালিটি, এগুলো অপশনাল, আপনারা চাইলে দিতে পারবেন কিংবা না চাইলেও এটা আপনারা না দিলেও সমস্যা নেই। আপনি এখানে অ্যাড্রেসটা দিয়ে দিলেন। আপনি গেস্টের ফটো ইচ্ছা করলে রাখতে পারবেন, এটা না দিলেও সমস্যা নেই, আমরা একটু দিয়ে দিই। অ্যাডিশনাল গেস্ট যদি থাকে, এটা আমাদের মেন গেস্টের সাথে যদি আরও 2 জন বা 3 জন বা 1 জন আসে, সেক্ষেত্রে আমরা চাইলে এখানে অ্যাডিশনাল গেস্টও অ্যাড করতে পারবো। আবার না চাইলে এখানে আমরা এমনিতেও রাখতে পারবো। আমরা একটা অ্যাডিশনাল গেস্ট যদি চিন্তা করি, তাহলে এখানে আমরা গেস্টের নেম ডেমো এডি গেস্ট, এজ 30, পাসপোর্ট নাম্বার দিলাম। এটা মেন গেস্টের সাথে অ্যাডিশনাল যে গেস্ট, এটা জাস্ট আমাদের ডাটাবেজে রাখার জন্য, এটা আমরা ইচ্ছা করলে রাখতে পারি। এবার আমরা আসি সেন্ড ওয়েলকাম SMS টু গেস্ট। আমি যদি এখানে আমরা টিক মার্ক দিয়ে রাখি, তাহলে এই গেস্টকেই যে মোবাইল নাম্বারটা দেওয়া হয়েছে, এখানে আমাদের একটা সুন্দর মেসেজ যাবে যে আপনি নতুন গেস্ট হিসেবে আমাদের হোটেলে আপনাকে স্বাগতম। এই ধরনের একটা কাস্টমাইজ মেসেজ আপনি দিতে পারবেন। এবার আমরা এখানে অ্যাড নিউ গেস্ট আমরা ক্লিক করি। তো এইভাবে খুব সহজেই আমরা নতুন গেস্ট অ্যাড করতে পারবো। আমাদের অলরেডি যে ডেমো গেস্ট একটা অ্যাড হয়ে গেছে। আমরা এখান থেকে ভিউয়ে গেলে আমরা কিন্তু এই গেস্টের টোটাল ডিটেলস দেখতে পারবো, যে তথ্যগুলো রয়েছে ছবি সহ আমাদের টোটাল ডিটেলস এবং অ্যাডিশনাল যে গেস্টের আমরা নাম দিয়েছি সেটা সম্পূর্ণ আমরা এখান থেকে দেখতে পারবো। চাইলে এখান থেকে এডিট, ডিলিট বা ব্যাক টু লিস্ট আমরা ফিরে যেতে পারবো। আমরা পুনরায় ড্যাশবোর্ডে চলে আসি। আমাদের খুব সহজে আমরা দেখলাম কিভাবে গেস্ট অ্যাড হওয়া যায়।